بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই হজ সেমিনারে আগত আমার সম্মানিত দর্শক মণ্ডলী, হজ কনফারেন্সে যারা আসতে পারেননি, বাড়িতে আছেন এবং টিভির পর্দা আমাদের সাথে আপনারা শরিক হয়েছেন, শেয়ার করবেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে কয়েকটি কথা ইনশাআল্লাহ আমরা ব্যক্তিগতভাবে যখন হজে যাব ওই সময় আমরা গিয়ে কী করব। প্রথম কথা হচ্ছে প্রিপারেশনের উদ্দেশ্যে কয়েকটি কথা। আমি কোরআনে হাকিমের যে আয়াত থেকে হজ ফরজ করা হয়েছে, যে আয়াতের মধ্য দিয়ে সেই আয়াতখানা পেশ করেছি। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার উদ্দেশ্যে যাদের সামর্থ্য রয়েছে ওই সব লোকেরা যেন আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার যে সামর্থ্য রয়েছে তার এই সামর্থ্যের আলোকে তারা রওনা দেয়। সামর্থ্যকে ওলামায়ে কেরাম দুভাগে ভাগ করেছেন। এক ভাগের অর্থ হচ্ছে যে আর্থিক সামর্থ্য, আর আরেকটার অর্থ হচ্ছে যে শুধু আর্থিক না, বরং কায়িক সামর্থ্য বা দৈহিক সামর্থ্য। একজনের অর্থ কড়ি আছে কিন্তু সে অসুস্থ, তাইলে তার পক্ষে হজ করা সম্ভব নয়। কিন্তু এটার আবার একটা অল্টারনেটিভ ব্যাখ্যা দিয়েছেন যে কারো যদি সামর্থ্য মানে আর্থিক সামর্থ্য থাকে আর যদি শারীরিক সামর্থ্য কম থাকে অথবা নাই থাকে, স্থায়ী অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে তিনি তার বিহাফে একজনকে তিনি হজে পাঠাই দিবেন। এটাকে আমরা বলি, এটার নাম বদলি হজ। তো যেভাবেই হোক না কেন হজ আদায় করতে হবে যখন সামর্থ্য হয়ে যাবে। হজ আদায় করার জন্য প্রিপারেশন এক নম্বর প্রয়োজন। প্রিপারেশনের জন্য প্রয়োজন হচ্ছে নাম্বার ওয়ান, বেশ কয়েকটি জিনিস আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে আর্থিক প্রিপারেশন, যে অর্থ ওনার টাকার কারণেই হজটা ফরজ হয়েছে, সেই অর্থটা, সেই টাকা পয়সাটা ওনার পুরা হালাল পয়সা হওয়া লাগবে। এজন্য লাগবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে মানুষের অনেক টাকা পয়সা আছে, রওনা দিয়েছে, তার এই টাকা পয়সাটা কোন জায়গা থেকে নিয়েছে, এটাকে হালাল নাকি হারাম সেইটা পুরোপুরি খেয়াল করেনি এবং কিছু মিক্স পয়সা নিয়ে চলে গেছে এবং গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগিয়ে এহরামের ক্লথ সে গায়ে পরে বলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, এইসব স্লোগান সে শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ আসতেছে যে লা লব্বাইক ওয়া লা সা'দাইক, তোমার জন্য কোনো লব্বাইক নাই, তোমাকে ওয়েলকাম করা হলো না, তুমি ফেরত যাও। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আপনি হারাম পয়সা দিয়ে, আংশিক অথবা পুরোটাই হারাম ছিল, এই জন্য আপনি রওনা করেছিলেন, হারাম পয়সা দিয়ে হারাম কিনেছেন, টিকিট কিনেছেন এবং আপনি আপনার হোটেল বুকিং, ফিল্ড বুকিং সব করেছেন, কিন্তু পয়সাটার ব্যাপারে আপনি পুরোপুরি অ্যাটেনশন পে করেননি, যার ফলে আপনার জন্য কোনো হজ নেই। এই হাদিস থেকে বোঝা গেল যে হজে যাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে যে সামর্থ্যের কথা উল্লেখ করা হয়েছে, সেই সামর্থ্যটা এক নম্বর হচ্ছে হালাল পয়সা দিয়ে হজে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা পারফেক্ট নিয়ত লাগবে। দুই নম্বর হচ্ছে একটা পারফেক্ট নিয়ত লাগবে যে আমি হজে যাচ্ছি, হজ হচ্ছে অন্যতম একটা ইবাদত ইসলামের, সেই ইবাদতটা আদায় করতে যাচ্ছি হালাল মাল দিয়ে। তিন নম্বর হচ্ছে এই নিয়তের পরেও কিন্তু শেষ না, আরেকটি কাজ রয়ে গেছে। সেই কাজটা হচ্ছে যে আমি একজন বড় ধরনের গুনাহগার, আমি একজন পাপী লোক। আমার পাপ মোচনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হজে ইনভাইট করেছেন, আমি হজে যাব এবং আরাফার দিনে আমি সেখানে কান্নাকাটি করে আল্লাহর কাছে আমি হজের মধ্যে বেশি করে কান্নাকাটি করব, তওবা করব, ইস্তেগফার করব এবং আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার বিশাল গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দিবেন এবং জান্নাতের উপযুক্ত আমল করার তৌফিক দিবেন। এই তিনটি জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটা বললাম আমি হালাল মাল, দুই নম্বর বললাম আমি নিয়তটা অত্যন্ত ফ্রেশ নিয়ত লাগবে, যে আমি লোক দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি না, হাজি সাহেব বলা হবে এইসব উদ্দেশ্য আমার নাই।
আমার উদ্দেশ্য হচ্ছে হজ একটি ইবাদত, আর সেই ইবাদত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাকে ডাক দিয়েছেন, অতএব তার ডাকে আমি সাড়া দিচ্ছি লাব্বাইক বলে। আর ৩ নম্বর বললাম এখন যে পয়েন্টটি, সেটা হচ্ছে যে আমরা হজে যাব মাফির উদ্দেশ্যে যাব, আমি যেন আমার গুনাহরাশিকে মাফ করাইয়া আসতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজে যাবে এবং সে হজ করবে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে হজ করবে, সে ব্যক্তি হজের পরে তার এই হজের বিনিময় আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ। মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তিনি আরও পরিষ্কার করে বললেন, যে ব্যক্তি হজ করলো আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্যে, কেমন তার হজের মধ্যে কোনো রাফাস ছিল না, কোনো গুনার কাজ ছিল না, কোনো বাড়াবাড়ি ছিল না, কোনো গালাগালি ছিল না, সব অন্যায় অপরাধ এবং গুনাহের কাজ থেকে মুক্ত হয়ে হজটা করতে পেরেছে, সে বাড়িতে ফিরবে একদম একটা বেগুনা শিশুর মতো করে। কেমন? সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব আমাদেরকে হজে যেতে হবে এইভাবে নিয়ত করে। এই ৩টি কথা বললাম আমাদের নিয়তের ব্যাপার। তারপরে যে বিষয়টি আমি আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে যে হজের মধ্যে ১ নম্বর কাজ হচ্ছে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকৃতি দেওয়া, ঘোষণা দেওয়া। জায়গায় জায়গায় ঘোষণা। আপনি লাব্বাইক আরম্ভ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এখানে বলা হচ্ছে লা শারীকা লাকা লাব্বাইক, আয় আল্লাহ আমি উপস্থিত হয়েছি একমাত্র তোমার জন্য, তোমার সাথে কোনো শরীকানা নাই, তুমি একা, লা শারীক, কেমন, তোমার কোনো শরীকানা কোনো জায়গায় নাই। এইভাবে করে জায়গায় জায়গায়, এবং আরাফার দিনের যে দুআ, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার আগে যত নবী এসেছিলেন এই আরাফার ফিল্ডে, এই আরাফাতের ফিল্ডে সকল নবীকে একটি দোয়া পাঠ করতে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছিলেন। সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাইলে এখানে বোঝা গেল যে তাওহীদের ঘোষণা, শিরকের বিরুদ্ধে তাওহীদের ঘোষণা দেওয়া সকল জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন যে এক এবং একক, ৫ ওয়াক্তের নামাজ অত্যন্ত দায়মি করে পড়া, এরপরে হজের সময় যখন আসবে ৮ জিলহিজ্জা, সেই দিন নতুন করে আবার আপনি যেখানে ছিলেন, যে হোটেলে ছিলেন, ওখান থেকেই বিশেষ করে মুতাআম্মিন যারা রয়েছেন তারা অত্যন্ত সুন্দর করে গোসল করবেন, এরপরে তারা ইহরামের কাপড় গায়ে দিবেন এবং সেখান থেকে নিয়ত করে আবার রওনা হবেন এবং এই একই স্লোগান দিবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে দোয়া পড়তে 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 রওনা হয়ে যাবেন। এবারে একটা খুব জরুরি কাজ, সেই কাজটা হচ্ছে কোনো অবস্থায় যেন আমাদের চোখের খেয়ানত না হয়ে যায়। সকল হাজিদের কাছে আমার অনুরোধ থাকবে, চোখের খেয়ানত যেন কোনো অবস্থায় না হয়। আপনার সাথে মহিলা আছেন না পুরুষ আছেন, আপনি পথ দিয়ে হাঁটছেন, আপনি মসজিদে যাবেন, নামাজে যাবেন, অথবা আপনি শপিংয়ে যাবেন, আপনি যেখানেই যান না কেন আপনার চতুষ্পার্শ্বে কিন্তু, আপনি যদি পুরুষ হন আপনার আশেপাশে মহিলা, আপনি যদি মহিলা হন, আপনি একজন বোন হন, তাইলে আপনার আশেপাশে পর পুরুষরা আছে। এভাবে করে আপনাকে তোয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনা যেতে হবে, কঙ্কর কি বলে কঙ্কর, আপনি কঙ্কর নিতে যখন যাবেন ওই সময় দেখবেন আশেপাশে মহিলা। সুবহানাল্লাহ। কোনো একটা জায়গায় এমন না, আপনি উজু করতে গেছেন, টয়লেটে গেছেন, সুবহানাল্লাহ, ওই সময় কিউ ধরেছেন, সুবহানাল্লাহ, ওখানে মহিলা। এখন যদি মহিলা আর পুরুষের এই যে সমাগম, ওপেন সমাগম, ওই সময় যদি আমি চোখকে সামলিয়ে আমরা সকল কাজ করতে না পারি, পয়েন্টে পয়েন্টে আপনার আমার ইমানের পরীক্ষা হচ্ছে। আমরা হজে গেলাম, কিন্তু হজে গেলাম নাকি আমরা কোনো ধরনের কোনো এই হজিরেতে গেলাম, এটা কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমান দেখতে চান, তিনি আমাদের মধ্যে তাকওয়া আছে কিনা এটা তিনি পরখ করতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিপারেশনের ব্যাপারে বলতে গিয়ে বলছেন যে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা প্রিপারেশন নাও খুব ভালো করে। ১ নম্বর প্রিপারেশনটা যেন তোমাদের সাথে তাকওয়াকে সাথে করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ প্রতি মুহূর্তে আমাদের জন্য এই তাকওয়া লাগবে। আমরা একদিকে তোয়াফ করব, একদিকে সাই করব, কিন্তু একই সময় দেখেন ফরজ একটা কাজ হচ্ছে তোয়াফ করা। এই তোয়াফ করার সময় কিন্তু আশেপাশে আপনি পুরুষ হইলে মহিলা আর মহিলা হইলে পুরুষ। এখন আপনি বলেন যে আপনি হজ নিয়ে বাড়িতে আসবেন নাকি আপনি হজ জমা দিয়ে আসবেন। এর ফাঁকে দিয়ে বহু লোক, ইন্নালিল্লাহ, বহু ইনসান, কি বলবো, আমাদের অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা থেকে শেয়ার করতে হচ্ছে, বহু লোককে আমরা
পেয়েছি এবং দেখেছি যে বেখেয়াল আল্লাহর বাড়িতে গিয়েছেন, কিন্তু চোখ সামলিয়ে নয়, বরং পর নারীর সাথে কীভাবে আপনি ভালো আছেন আড্ডা মারতেছেন, কীভাবে একটু সুপারি খাওয়াবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হজে গেছেন আপনি, আর 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 সেখানে গিয়ে অন্য মহিলার সাথে আড্ডা মারা, বাবি ডাকা, আন্টি ডাকা, চাচি ডাকা, দাদি ডাকা ইত্যাদি, এগুলো হারাম। এই একজন মহিলা আপনার জন্য কিন্তু হালাল না, আনলেস যদি আপনার নিজের ওয়াইফ এবং নিজের আম্মাজান তাকে সাথে, বোন তাকে সাথে, সেটা অন্য কথা। কিন্তু অন্যান্য পর নারীদেরকে আপনি ডিস্টার্ব করছেন, অথবা ওনাদেরকে আপনি আরও নিজে উৎসাহিত করছেন, এইসব কাজ কিন্তু হারাম। হজের মধ্যে গিয়ে যেন আমরা এই জাতীয় কোনো আকাম না করে বসি, খেয়াল রাখতে হবে আমাদের খুব সিরিয়াস হয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে মুহূর্তে মুহূর্তে পরীক্ষা নিচ্ছেন যে তুমি মিয়া হজে আসছো, দেখি তোমার ইমান কী অবস্থা। এই সময় আবার আমরা দেখেছি যে মানে সময় সময় টেন্ট থেকে বের হয়ে, গ্রুপ থেকে বের হয়ে একটু দূর যায় কিছু কিছু লোক আছে, পরে দেখা গেল না, ওরা তো আসলে সেখানে সিগারেট পান করতে যায়। বড় আফসোসের কথা, হায় রে হায়, আল্লাহর আপনার বাড়িতে গেলেন আর একটা হারাম কাজ আপনি করছেন, ওপেন সিক্রেট হারাম। আজকালকের মানে গোটা বিশ্ব ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে ধূমপান হারাম, এবং গোটা বিশ্বের এই হেলথ সায়েন্টিস্টদের যে ফতোয়া সেটা হচ্ছে যে স্মোকিং ইজ ইলিগেল। সুবহানাল্লাহ। কারণ এটা রোগের কারণ হয়, ক্যান্সারের কারণ হয়, অনেক কিছু হয়। তারপরেও কিন্তু আজ পর্যন্ত আপনি এই হারাম কাজটা বাদ দিতে পারলেন না, বর্জন করতে পারলেন না। ও আমার সম্মানিত ভাই, আপনি হজে কেন গেলেন, এত পয়সা কেন খরচ করলেন? এজন্য আমি অনুরোধ করতে চাইব, প্লিজ হালাল পয়সা নিয়ে যান, এবং এইসব যত ধরনের কত বাধা বিপত্তি আছে হজের মধ্যে, আকাম আছে, হারাম কাজ আছে, এবং মুনকার কাজ আছে, এই জাতীয় সকল কাজ যেন আমরা বর্জন করে হজটাকে সুন্দর করে আঞ্জাম দিতে পারি। আর বিশেষ করে আপনি যে উদ্দেশ্যে গিয়েছিলেন, সুবহানাল্লাহ, আরাফার দিন আপনি যে ফিল্ডে গিয়েছেন, এই ফিল্ডে আজকে সবাইকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। আজকে যদি আপনি মাফি না পেতে পারি, আর আমাদের মাফি পাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন এতটা জোশে আসেন, তিনি বলেছেন লা উবালি, আমি আজকে পরোয়া করি না। ফেরেশতারা বলেন যে ও আল্লাহ, এখানে তো অনেক খুনি আছে, অনেক দুষ্কর্ম শেষ করে আসছে এখানে হজে, অনেক চোর আছে, বদমাইশ আছে, হেন তেন অনেকগুলো লোক এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন কি, যে আজকে আমার আরাফার ফিল্ডে এসে ঢুকে গেছে, আমি পরোয়া করি না সে কে আসছে, আমি সবাইকে মাফ করে দিতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এত বড় মাহফিল, একটা মহাসুযোগ, এই মহাসুযোগ পেয়েও যদি আমরা সেই জায়গায় গিয়ে আর উল্টা পাপ করি, মাহফিল পাওয়ার পরিবর্তে সেখানে বসে বসে তওবা করার পরিবর্তে, ইস্তেগফার করা, কান্নাকাটি করা, দোয়া করার পরিবর্তে যদি ওখানে গিয়ে আমরা সিগারেট খাই, আড্ডা মারি, এবং একদিকে মহিলা আরেকদিকে পুরুষ, এবং আমি চোখ খুলে খুলে আর মোটামুটি হাঁটি এবং আমি তাকিয়ে থাকি, এগুলো যদি করি, তাইলে ও ভাই, আপনার ও ভাই এবং বোন, আপনার হজে যাওয়ার উদ্দেশ্য তো সফল হবে না, আপনি ব্যর্থ হাজি হয়ে বাড়িতে ফিরবেন। আপনার জন্য ওই ফেরেশতাদের জবাব যেটা হবে যে লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জবাব আসতেছে আপনার কোনো হজ নাই, আপনি ফেরত চলে যান। অতএব সম্মানিত হাজিগণদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আপনারা পৌঁছে গেছেন এবং যারা এখনও দেশে রয়ে গেছেন, ইনশাল্লাহ ফ্লাইট হবে আগামীতে ভেরি সুন, সবার কাছে আমার অ্যাপিল হচ্ছে, আবেদন হচ্ছে, আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের একজন ইউরোপিয়ান ইমাম হিসাবে আমি জোর হাতে অনুরোধ করতে চাই, আসুন আপনি হজে যান, কিন্তু নিয়ত করবেন যেন আপনি মাফি পেয়ে আল্লাহর কাছ থেকে কনফার্ম হয়ে মকবুল হজ নিয়ে বাড়িতে ফিরতে পারেন। আর মকবুল হজের শর্তই হচ্ছে যে মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো কিন্তু তার হজের মধ্যে কোনো সেক্সুয়াল ইন্টিমেসি নাই, কোনো ইশারা ইঙ্গিত নাই, এরপরে তার হজের মধ্যে কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া নাই, সে কোনো পাপ করে নাই, এই হজ যার হবে, যে ব্যক্তি হজের সকল আরকান, রুকুন আরকান অত্যন্ত সুন্দর করে সবগুলো হজ মানাসিকে হজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করে করে চলে আসতে পারবে, তার হজ পারফেক্ট হজ হবে। আসুন দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ভাই বোনকে নিয়েছেন ওনারা যেন, এবং যারা আগামীতে যাবেন সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।